হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই? তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে তোমরা ক্লাস 11-এ উঠে গেছো, আর সায়েন্সের টিউশনও কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা ইউটিউবে রেগুলার ফলো করতো মাধ্যমিক পরীক্ষার আগে, তাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট এসছে যে স্যার ইউটিউবেও আমাদের জন্য একটা ক্লাস চালু করুন, ঠিক আছে? খুব লেন্দি ক্লাস না হলেও মোটামুটি যাতে আমাদের একটা হেল্প হয়, সেই জন্য ক্লাস একটা স্টার্ট করুন। তো সেই উদ্যোগেই আমি ক্লাস স্টার্ট করলাম। আজকে এটা ফার্স্ট ক্লাস। আমারও অফলাইন ব্যাচ স্টার্ট হয়েছে, এক সপ্তাহ হয়ে গেল। তো শুরু করবো আজকে। আজ থেকেই ক্লাস 11 শুরু হলো, ক্লাস অনলাইন ক্লাস, ঠিক আছে? তো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার। একদম আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, ঠিক আছে? পুরো ফান্ডামেন্টাল জিনিসটা ক্লিয়ার করব। কি কি প্রশ্ন আসবে, কি কত রকম টাইপের কোশ্চেন আসতে পারে, সব ক্লিয়ার করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে। আর দেখো, বই তোমরা সবাই কিনেছো, ঠিক আছে? মোরলেস সবাই ছায়া প্রকাশনী বা সাঁতরা প্রকাশনী কিছু না কিছু বই কিনেছো। তো তোমরা বইয়ের ভলিউম দেখেছো, যে বিশাল একটা ভলিউম। তো এই বইয়ের ভলিউম দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? তো আমি যেগুলো পড়াবো একটু মন দিয়ে বুঝবে, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? দেখো, আচ্ছা, আমরা দোকানে গিয়ে মনে করো চাল কিনবো, 1 কেজি চাল, বুঝলে? দোকানে গিয়ে আমরা 1 কেজি চাল কিনবো। তো তোমরা দোকানদারকে কি বলো যে কাকু 1 কেজি চাল দিন, বাড়ি থেকে চাল কিনতে পাঠিয়েছে, 1 কেজি চাল দিন বা 1 কেজি ডাল দিন, বলো তো? তাহলে দেখো এই 1 কেজি কথাটা কতটা ইম্পর্টেন্ট। আরও ইম্পর্টেন্ট হচ্ছে এই কেজি ব্যাপারটা। তুমি যদি দোকানদারকে গিয়ে বলো যে কাকু 1 চাল দিন, দোকানদার তোমাকে মারবে। কারণ সে তো বুঝতে পারবে না যে 1 গ্রাম বলছো না 1 কেজি বলছো না একটা বলছো, থোড়ি বুঝতে পারবে, পারবে না। তাহলে তোমাকে বলতে হবে কি কাকু 1 কেজি চাল দিন বা 10 কেজি চাল দিন। তাহলে এই যে কেজি, এই কেজি জিনিসটা কি বলো তো? এইটা হচ্ছে একক। তাহলে কোনো ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে এই একক কথাটি খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? একক দিয়ে আমরা বোঝাই যে তার পরিমাণটা কতটা। দেখো, আমি বলতেই পারি যে আমি এই দিকে হাঁটবো 10 মিটার। তাহলে এখানে ভেবে দেখো মিটার কথাটা কতটা গুরুত্বপূর্ণ। কেউ তো এই দিকে 10 সেন্টিমিটারও বলতে পারে। তাহলে শুধু 10 বললে কিন্তু তার কোনো মানে নেই। একটা ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে একক খুবই গুরুত্বপূর্ণ বা একক জিনিসটা কিন্তু লাগবে, ঠিক আছে? এবার জেনারেলি আমরা দুটো একক পড়ি, একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে সিজিএস একক। বইতে কি আছে না আছে সেসব কথায় আমি এখন যাচ্ছি না, ঠিক আছে? আগে কনসেপ্ট ক্লিয়ার করো। তোমরা ভর পড়েছো, আর কি কি পড়েছো? দৈর্ঘ্য পড়েছো। এইসব ভৌত রাশিগুলো সম্পর্কে তোমরা পড়েছো। তোমরা সময় পড়েছো। তো এরকম কটা আমাদের মৌলিক ভৌত রাশি আছে। এই মৌলিক ভৌত রাশি আমাদের 7টা আছে টোটাল। সেই 7টা মৌলিক ভৌত রাশিকে একবার দেখাই। দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, দীপন প্রাবল্য। এই কটা হচ্ছে আমাদের 7টা মূল রাশি বা মৌলিক রাশি। তার মানে এইগুলো গঠন হওয়ার জন্য অন্য কারো সাহায্য দরকার হয় না। বোঝা গেল? এবার এদের একক কি? দেখো, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সব এসআই, সব এসআই, হ্যাঁ। সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাপ মোল, দীপন প্রাবল্য ক্যান্ডেলা। তো এই এককগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এইগুলো সবই এসআই একক। এবার আমি যদি এর বাইরে কোনো ভৌত রাশিকে নিই, তাহলে তার একক গঠন করতে গেলে এই এককগুলোর সাহায্য লাগবে। এই 7টা ভৌত রাশির একক নিজে নিজেই গঠিত হতে পারে, কিন্তু এর বাইরে কোনো রাশি, কোনো ভৌত রাশির একক নিজে গঠিত হতে পারে না, এদের হেল্প লাগবে। তাহলে সেইগুলোকে আমরা কি বলি? লব্ধ একক বলি। এবার আমরা একটু কনসেপ্টে যাই। ধরে নাও স্মরণের একক। স্মরণের একক তোমরা একটু নোট করবে পারলে, হ্যাঁ। স্মরণের একক কি হয়? মিটার তো, বা সেন্টিমিটার। বেগের একক, আচ্ছা, আরেকটা কথা বলি, সময়ের একক। সময়ের একক কি হবে? একক লিখছি না, একক। সময়ের একক কি হবে? সময়ের একক হবে স্যার সেকেন্ড। সব এসআই একক লিখছি, ঠিক আছে? আচ্ছা, বেগের একক, স্যার বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময়। স্মরণ কত? মিটার।
আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বেগের একক কি হলো? মিটার পার সেকেন্ড। ঠিক। এবার দেখো ত্বরণ। ত্বরণের ফর্মুলা কি? স্যার বেগের পরিবর্তন বাই সময়। বেগের একক আমরা একটু আগেই বের করলাম, মিটার পার সেকেন্ড, আর সময়ের একক সেকেন্ড। তাহলে হলো কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এবার স্যার আমরা বলের একক চাই। বলের একক হচ্ছে, আগে ফর্মুলা বলো তারপরে এককে যাব। স্যার আমরা পড়েছিলাম এফ ইকুয়ালস টু এম এ। বলো ক্লিয়ার কিনা? এম এর একক কি? এম তো ভর, কেজি। আর এ এর একক একটু আগেই বের করলাম, এ কি? এ হচ্ছে ত্বরণ। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি একটা কথা ভেবে দেখো, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই এককগুলি গঠিত হবার জন্য অন্য এককের সাহায্য লাগলো, তাই না? এই অন্য এককের সাহায্য লাগলো বলেই কিন্তু এদেরকে আমরা মূল রাশি বলবো না বা মূল একক বলবো না, এগুলো সবই লব্ধ একক। ঠিক আছে। এইবার দেখো আমি আরও একটু কমপ্লেক্সে যাই। কার্যের একক কি? আচ্ছা তোমরা বলবে যে স্যার কিন্তু আমরা তো পড়েছিলাম বলের একক নিউটন। হ্যাঁ, এইটাকেই বলা হয় নিউটন, বুঝতে পেরেছ? কার্য কি? বল ইন্টু সরণ। তাহলে বলের একক কি? নিউটন। সরণের একক কি? মিটার। তাহলে নিউটন মিটার, তার মানে জুল। শক্তি, ঠিক আছে, শক্তি। আচ্ছা শক্তির আগে বলো তো ক্ষমতার একক কি? ক্ষমতার আগে ফর্মুলা জানতে হবে তোমাকে। তাহলে ক্ষমতার ফর্মুলা কি? স্যার ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। কার্য কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, যেটাকে তোমরা বলতে কি? ওয়াট। ক্লিয়ার? এইভাবে কিন্তু এককগুলাকে গঠন করা শিখতে হবে। এবার যদি বলি যে শক্তির একক কি, তাহলে কি বলবে? স্যার শক্তি হচ্ছে ক্ষমতা, পাওয়ার গণিত সময়, পি ইন্টু টি। পি তো স্যার আমরা পেয়ে গেছি, জুল পার সেকেন্ড, আর সময় সেকেন্ড। তাহলে সেকেন্ড কেটে গিয়ে পড়ে থাকলো কি? জুল। তাহলে শক্তিরও একক কিন্তু জুল। তাহলে বোঝা গেল ব্যাপারটা? এইবার স্যার আমরা আসি মাত্রাতে। এই যে এই লব্ধ রাশিগুলো মৌলিক রাশিগুলোর ওপর নির্ভর করে, এটা জানি, ঠিক আছে, কিন্তু কত পাওয়ারে নির্ভর করে সেইটা জানার জন্য মাত্রা জিনিসটাকে দরকার। আমি জানছি যে বলের মান ভরের ওপর নির্ভর করে, কিন্তু কত পাওয়ারের ওপর নির্ভর করে সেটা আমাদেরকে মাত্রা ব্যবহার করে বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছো কি বললাম? সরি। তাহলে মূল রাশিগুলোর ওপর কোনো ভৌত রাশির যে নির্ভরতা, যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকেই কিন্তু ওই ভৌত রাশির মাত্রা বলে। একদম সিম্পল, এটা তো আমি বইয়ের ভাষা বললাম। এবার তুই ফান্ডামেন্টাল ব্যাপারটা বোঝো, তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে, তাই ফান্ডামেন্টালটা ক্লিয়ার থাকা কিন্তু খুবই জরুরি। দেখো ভরের মাত্রা ক্যাপিটাল এম, মাত্রা কিন্তু সব ক্যাপিটাল লেটারে দিতে হয়, ঠিক আছে। তারপরে কি? দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল। সময়ের মাত্রা ক্যাপিটাল টি, ঠিক আছে। এই তিনটে মাত্রা এখন অন্তত মনে রাখবে, তারপরে আমরা আরও শিখব। বোঝা গেল? এবার এই তিনটে মাত্রাকে কাজে লাগিয়ে বিভিন্ন রাশির মাত্রা আমাদেরকে বের করতে হবে। কি করে বের করবো স্যার? আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। বলের মাত্রা কি স্যার? ডাইমেনশন অফ এফ। বলের মাত্রা কি? দেখুন স্যার, বল ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। স্যার এম এর মাত্রা এম, আর এ এর মাত্রা, আমি তো স্যার এ তো ত্বরণের মাত্রা তো আমি জানি না, ঠিক আছে, আমি ত্বরণের মাত্রা বের করছি। আগে বলো বেগের মাত্রা কি? বেগ সমান সরণ বাই সময়। আচ্ছা সরণ মানে তো দৈর্ঘ্য, তাই না? কত মিটার যাচ্ছ তুমি, সেটাই তো সরণ। তাহলে সেই তো তুমি দৈর্ঘ্যই মাপছো, ঠিক কি না? তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হবে? এল। আর সময়ের মাত্রা কি?
টি, তাহলে এল টি ইনভার্স, এইটা হচ্ছে বেগের মাত্রা। আর ত্বরণের মাত্রা, স্যার ত্বরণ মানে হচ্ছে স্যার বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা তো আপনি পেয়ে গেছেন, এখানে বেগের মাত্রাটা বসিয়ে দিন আর তার নিচে সময়, তাহলে কি হবে এল টি টু দি পাওয়ার -2 হলো। তাহলে এই ত্বরণের মাত্রাটা আমি এইখান থেকে নিয়ে এসে বসিয়ে দেবো, তাহলে আমি কি পেয়ে গেলাম যে ml টি টু দি পাওয়ার -2, এইটা কিন্তু আমি পেয়ে গেলাম দেখো বলের মাত্রা। ঠিক, তুমি যদি একবার শিখে যাও না, তোমার কাছে এই মাত্রা বের করাটা কোনো ব্যাপারই নয়, শুধু ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো এরপরে আমরা মাত্রা বের করব ডাইমেনশন অফ ডাব্লু, কৃতকার্য। স্যার কৃতকার্য সমান বল ইন্টু সরণ, তাহলে বলের মাত্রা তো আমরা বের করেছি ml টি টু দি পাওয়ার -2, আর সরণের মাত্রা শুধু এল, তাহলে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। এবার আমরা ক্ষমতার মাত্রা বের করব ডাইমেনশন অফ পি, পাওয়ার। ক্ষমতা সমান স্যার কার্য বাই সময়, কার্যের মাত্রা তো আমরা একটু আগেই বের করলাম স্যার ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, আর সময়ের মাত্রা টি, তাহলে ml স্কয়ার টি টু দি পাওয়ার -3। বলো ভাই ক্লিয়ার কিনা? দেখো 11 হচ্ছে ছেলেদের কাছে একটা বিশাল ওড়ার জায়গা, কিন্তু এই যারা বেশি উড়বে না তারাই কিন্তু পরবর্তীকালে ভাই ফাঁদে পড়বে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, উড়বে না, বেশি উড়বে না, একদম ফাঁকি মারবে না, প্রথম থেকে ভালো করে পড়লে 2 বছর পর না লাইফটা একটা বিরাট জায়গায় যাবে, ঠিক আছে? আর যদি প্রথম থেকে ভালো করে না পড়ো তাহলে কিন্তু 2 বছর পর এই ওড়াটা না তখন একটা বিশাল সেই সমস্যা হয়ে দাঁড়াবে, বুঝলে? তাই ঘোরো, বেরাও, সব কিছু করো, কিন্তু পড়াশোনাটাতে ফাঁকি দিও না। আর 11 কিন্তু কনসেপ্ট ভাই, 11-এর কনসেপ্ট যদি তুমি না ক্লিয়ার করো 12 গিয়ে তুমি বুঝতে পারবে না। ছেলেপিলে ভাবে জানো তো অনেকে যে স্যার ও সব 11 পড়ে কি হবে, 11-এ তো নাম্বার যোগ হয় না, একবারে 12 গিয়ে পড়বো। আসলে তুমি যোগ না শিখে গুণ শিখতে পারবে না, ঠিক তেমনি না তুমি এই 11 না পড়ে 12 বুঝতে পারবে না। এই 11 না বুঝে 12-এ রেজাল্ট করেছে এরকম ছেলেপিলের সংখ্যা নেই, জিরো জিরো, বুঝলে? 11 একটু বুঝতে হবেই তোমাকে, নাহলে তুমি 12 বুঝতে পারবে না। এবার দেখো, अच्छा কোথায় ছিলাম আমরা? বহুত জ্ঞান দে দিয়া मैंने, হ্যাঁ ডাইমেনশন অফ পি, ওকে। তারপরে নেক্সট দেখো, এবার হচ্ছে ডাইমেনশন অফ এনার্জি, শক্তির মাত্রা কী হবে? স্যার শক্তি মানে হচ্ছে গিয়ে পি ইন্টু টি, পি ইন্টু টি, ঠিক আছে? ক্ষমতা ইন্টু সময়, তাহলে ক্ষমতা ml স্কয়ার টি টু দি পাওয়ার -3, আর সময় টি, ব্যাস বসিয়ে দিলাম ভাই, তাহলে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। স্যার এইটা তো মনে হচ্ছে স্যার চেনা চেনা লাগছে, কিছুক্ষণ আগে দেখলাম মনে হলো। একদম, তুমি দেখেছো? কোথায় দেখেছো জানো? এই দেখো কার্যের মাত্রা, কার্যের মাত্রা যা শক্তির মাত্রাও তাই। আরে হবে না কেন? তুমি একটু আগেই যখন এককের কথা বললে তুমি কি বললে? স্যার কার্যের এককও জুল, শক্তির এককও জুল, তাহলে একক যদি এক হয় তাহলে মাত্রা এক হবে না? হতেই হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, এইবার এবার চলে যাব ডাইমেনশন অফ পি হয়ে গেল। বেশ, এবার আমি আস্তে আস্তে একটুখানি আরও ডিপে যাই। বলো চাপের মাত্রা, ডাইমেনশন অফ চাপ। স্যার এমনি জীবনে বহুত চাপ নাকি? আচ্ছা পি সমান এফ বাই এ, তাহলে ml টি টু দি পাওয়ার -2 বাই এল স্কয়ার, কেটে দাও একটা এল, তাহলে ml ইনভার্স টি টু দি পাওয়ার -2 স্যার, এইটা হচ্ছে স্যার চাপের মাত্রা। একদম একদম, বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলো তো ঘনত্বের মাত্রা কি? দেখো বাবা, ঘনত্ব কী দিয়ে লিখবো বলো তো? ডাইমেনশন অফ ডি দিয়ে লিখি, ডেনসিটি, বেশ ভালো কথা। স্যার দেখুন ঘনত্ব মানে হচ্ছে স্যার ভর বাই আয়তন, আমরা ছোটোবেলায় শিখেছিলাম, আপনি জানেন না কিন্তু আমরা জানি। বেশ, তাহলে ভরের মাত্রা কী? ভরের মাত্রা হচ্ছে কিন্তু এটাকে স্মল এম লেখো, হ্যাঁ মাত্রাটাকে আমরা ক্যাপিটালে লিখবো। ভরের মাত্রা স্যার ক্যাপিটাল এম। আর আয়তনের মাত্রা কি জানেন? আয়তনের মাত্রা হচ্ছে, আচ্ছা ধরে নাও আমি আয়তনের মাত্রা ভুলে গেছি, কি হবে? আচ্ছা একটা ওই লুডোর ছক্কা যদি নিই তাহলে তার আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, সেই তো তুমি দৈর্ঘ্যই বের করছো নাকি, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার বা সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তাহলে কবার নিচ্ছ? 3বার, তাহলে এল কিউব, তাহলে ml
-3। ঠিক আছে, এইটা হচ্ছে ঘনত্বের মাত্রা। ওকে ওকে এবার পৃষ্ঠটান। গুড। ডাইমেনশন অফ। আচ্ছা, পৃষ্ঠটানকে কী দিয়ে লিখবো? পৃষ্ঠটানকে তোমরা এস দিয়ে লিখেছিলে ক্লাস 9-এ যখন পড়তে। ঠিক আছে, এস দিয়ে লিখে নিলাম। হ্যাঁ, এটা স্মরণ নয় কিন্তু পৃষ্ঠটান, একবার জানিয়ে দিলাম। আচ্ছা, পৃষ্ঠটান মানে হচ্ছে গিয়ে বল বাই দৈর্ঘ্য। স্যার বলের মাত্রা স্যার জানি আমি, একটু আগেই স্যার পড়ে এসেছি, mL/T⁻²/2 বাই এল। তাহলে m/T⁻², এইগুলো ভাই মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, এইগুলা মনে রাখতেই হবে। দেখো, সব জিনিসের ফর্মুলা, তুমি কিছু কিছু জিনিসের ফর্মুলা এখন জানবে না, তার কারণ এখানে না 11-12 যত চ্যাপ্টার আছে সব কিছুর মাত্রাই দেওয়া আছে। তাহলে সেই চ্যাপ্টারগুলো তো তুমি এখনও পড়োনি, তাহলে তুমি বুঝতেও এখন পারবে না, মানে ওই যে ডিটেলস ক্যালকুলেশনটা। তাই কিছু মাত্রা তোমাকে মুখস্থ রাখতে হবে ভাই, বুঝতে পেরেছ? তারপরে সান্দ্রতাঙ্ক, ডাইমেনশন অফ ইটা, এনের একটা পা বড়, এর নাম কি? সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, এটা প্রবাহীর একটা প্রপার্টি বা ধ্রুবক বলতে পারো। ঠিক আছে, এটা আমি একটা জিনিস বুঝিয়ে দিই। এই সান্দ্রতাঙ্কের ওপর কী ডিপেন্ড করবে, মনে করো এই দিকে জল প্রবাহিত হচ্ছে আর কোনো একটা লোহার বল এই দিকে যাচ্ছে, তো এই যে লোহার বলটাকে এই জলের প্রবাহ কি করবে? বাধা দেবে, তাই তো? কতটা বাধা দেবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে এই সান্দ্রতাঙ্কের ওপর। এই সান্দ্রতাঙ্ক যত বেশি হবে তত বেশি কিন্তু বাধা দেবে, বুঝতে পেরেছ? মানে জলের যে একটা ফ্রিকশনাল ফোর্স, সেইটা মুদ্রা কথা, এইটা বুঝে নাও এখন। ঠিক আছে, পরে তোমাদের চ্যাপ্টার আছে তখন ডিটেলস পড়বে। তো এর মাত্রাটা তোমরা মুখস্থ রেখে দেবে। হ্যাঁ, mL/T⁻, এর মাত্রাটা পুরো ছাপ মুখস্থ। ঠিক আছে, mL/T⁻, কারণ এটা কাজে লাগবে। ওকে, এইবার আচ্ছা, তুমি ক্লাস 10-এ একটা ফর্মুলা পড়েছিলে, কৃতকার্য সমান আধান গণিত বিভব, পড়েছিলে? হ্যাঁ স্যার পড়েছিলাম, ঠিক কিনা বলো? পড়েছিলে তো? মিথ্যা কথা বলবে না। তাহলে বিভব সমান কি? W/Q। স্যার ডাব্লুর মাত্রা হচ্ছে গিয়ে mL²T⁻², আর কিউ এর মাত্রা কি? কিউ এর মাত্রা হচ্ছে স্যার IT, কারণ কিউ এর একটা ফর্মুলা ছিল, কিউ সমান তড়িৎ প্রবাহ গণিত টাইম। তাহলে IT, তাহলে কি পেলাম? mL²T⁻³ I⁻1। এইটা হলো কিন্তু ভি এর মাত্রা, বুঝতে পেরেছ? এই যে ভিটা কী গো? বেগ ফেগ নয়, ভাই সাহেব, বেগ নয়, তড়িৎ বিভব এইটা, বুঝলে? তড়িৎ বিভব। কেমন? বেশ, এইবার V=IR, এইটাতে এসো। তাহলে R= কি? V/I। ভি মানে হচ্ছে mL²T⁻3I-1/I। ঠিক আছে, mL², দেখো ভাই, mL²T⁻3I, সরি এটা টি হবে, T-3I-2, এইটা হচ্ছে আর এর মাত্রা। কি করে এলো বুঝে গেছো আশা করি। দেখো, আমি ভি এর মাত্রা বসিয়েছি আর নিচে আই দিয়ে ডিভাইড করে দিয়েছি, যা ছিল তাই আইটা উপরে উঠলো, I⁻²। আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। ব্যাস, তো এইভাবে কিন্তু আমাদেরকে মাত্রাগুলোকে বের করতে হবে। আজকে একদম একটা ইন্ট্রোডাকশান ক্লাস ছিল। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আবার একটা নেক্সট পার্ট ভিডিও আগামীকালই আপলোড হবে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে। সরি ভাই, ঠান্ডা লেগে আছে ভেতরে প্রচুর। ওকে, তো বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।